ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, অ্যাজ নাভিক জেনারেল ডিউটি অ্যান্ড যান্ত্রিক থ্রু কোস্টগার্ড এনরোল্ড পার্সোনাল টেস্ট CGEPT 1/2025 ব্যাচ, অর্থাৎ নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পোস্টে নিয়োগটি করা হবে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 13ই জুন 2024 সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 3 জুলাই 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, এলিজিবিলিটি কন্ডিশনস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন্স possessing educational qualification and age as prescribed below for recruitment to the post of Navig General Duty and Jantriks in the Indian Coast Guard and Armed Force of the Union, অর্থাৎ এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই, যে কোনো পুরুষ প্রার্থী হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। নাভিক জেনারেল ডিউটি পোস্টের ক্ষেত্রে ক্লাস 12 পাসড উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে নাভিক জেনারেল ডিউটি পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। এবং যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ক্লাস 10 পাস ফ্রম এন এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল অর ইলেকট্রনিক্স অর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন 3 or 4 years অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ AICT। অর্থাৎ যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা থাকে নির্দিষ্ট ফিল্ডে, অর্থাৎ ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন, রেডিও অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে 3 বছরের অথবা 2 বছরের, তাহলে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো কী বলা হচ্ছে, ব্রাঞ্চগুলো পরপর এখানে উল্লেখিত রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোন কোন শাখাতে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে পরপর এখানে উল্লেখিত রয়েছে, যেখানে পাওয়ার সিস্টেম রয়েছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, এভাবে কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রেও রয়েছে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও পরপর ভাগগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি, এখানে কি বলা হয়েছে দেখো, এজ লিমিট, যেটা বলা হচ্ছে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 22 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দেওয়া রয়েছে, 1 মার্চ 2003 থেকে 28 ফেব্রুয়ারি 2007-এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। SC STদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি। তো দেখো এখানে রিজিয়ন বা জোন ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে নর্থ জোনের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 77টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 30টি, EWS 8টি, OBC 24টি, ST 3টি এবং SCদের জন্য 12টি। ওয়েস্ট জোনের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 66, ক্যাটাগরিজ ভাগটা পরপর উল্লেখিত রয়েছে। নর্থ ইস্টের ক্ষেত্রে রয়েছে 68, ইস্ট জোনের ক্ষেত্রে রয়েছে 34, নর্থ ওয়েস্ট রয়েছে 12টি, আন্দামান নিকোবরের জন্য রয়েছে 3টি, টোটাল 260টি ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিউটি পোস্টের ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি দেখো, যেটা রয়েছে যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি কতগুলি রয়েছে, যান্ত্রিক মেকানিক্যাল রয়েছে 33টি, যান্ত্রিক ইলেকট্রিক্যাল রয়েছে 18টি এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 9টি, অর্থাৎ টোটাল 320টি পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ইন্ডিয়ান কোস্টগার্ড। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট ইজ অন অর্ডার অফ মেরিট লিস্ট, রিজন ওয়াইজ একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেখানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং 4 এই 4টি প্রক্রিয়ার মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। স্টেজ 1 এবং স্টেজ 2 এর ক্ষেত্রে রয়েছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ CBT কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, যেখানে সেকশন দুটি ভাগ রয়েছে, স্টেজ 1 এবং স্টেজ 2, তারপর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। এবার দেখো এখানে পরপর উল্লেখিত রয়েছে পরীক্ষার যে সিলেবাস অথবা পরীক্ষার যে টেস্ট কী ধরনের হবে সেটা এখানে উল্লেখিত রয়েছে। নাভিক জেনারেল ডিউটি পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট রয়েছে সেকশন 1 এবং 2 মিলিয়ে, পাসিং মার্কস এখানে 50 পেতে হচ্ছে আনরিজার্ভদের জন্য এবং SC STদের ক্ষেত্রে 44 পেতে হচ্ছে। পাসিং সেকশন 1 and 2 সেপারেটলি কম্পালসারি, অর্থাৎ সেকশন 1এও পাস করতে হবে, যেখানে সেকশন 1-এ আনরিজার্ভদের ক্ষেত্রে 30 পেতে হবে, সেকশন 2-এ 20 পেতে হচ্ছে, SC STদের ক্ষেত্রে সেকশন 1-এ 27 পেতে হবে, সেকশন 2-এ 17 পেতে হবে। এবং দেখো যান্ত্রিকের ক্ষেত্রে যেটা রয়েছে এক্ষেত্রেও সেকশন 1 and 3
এক্ষেত্রেও রয়েছে 50 পেতে হচ্ছে আনরিজার্ভদের জন্য, 44 পেতে হচ্ছে এসসি এসটিদের জন্য। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রেও এখানে সেম রয়েছে। এবার দেখো ডিটেলসটা দিয়ে দেওয়া রয়েছে। সেকশন 1-এ কী থাকছে, প্রথমে রয়েছে দেখো ম্যাক্সিমাম মার্কস 60 নাম্বার রয়েছে। 60 নাম্বারের সেকশন 1 45 মিনিট টাইম দেবে। টোটাল প্রশ্ন থাকবে 60টি। 60টির মধ্যে এখানে কী রয়েছে, অঙ্ক রয়েছে 20টি, সায়েন্স 10টি, ইংলিশ 15টি, রিজনিং 10টি এবং জিকে 5টি। এখানে দেখো যেটা বলা হলো 30 রয়েছে আনরিজার্ভদের জন্য, 27 রয়েছে এসসি এসটিদের জন্য। সিলেবাস 10th সিলেবাস অর্থাৎ মাধ্যমিক মানের প্রশ্নপত্র এখানে দেয়া হবে। নেক্সট আমরা আসছি সেকশন 2 যেটা রয়েছে ম্যাক্সিমাম 50-30 যেটা রয়েছে 30 মিনিট টাইম দেওয়া হবে। এখানে ম্যাথস 25 এবং ফিজিক্স 25 অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক যেটা চাওয়া হয়েছে সেখান থেকে প্রশ্নপত্র দেওয়া হবে। ক্লাস 12 ম্যাথস অ্যান্ড ফিজিক্স সিলেবাস 20 পেতে হচ্ছে আনরিজার্ভদের জন্য, 17 পেতে হচ্ছে এসসি এবং এসটিদের জন্য। এবং দেখো যেটা রয়েছে সেকশন 3 যেটা রয়েছে অর্থাৎ যে যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে প্রশ্ন রয়েছে 50টি। এখানে 20 পেতে হচ্ছে আনরিজার্ভদের জন্য, 17 পেতে হচ্ছে এসসি এসটিদের জন্য। ডিপ্লোমা লেভেলের প্রশ্নপত্র দেওয়া হবে। সেম ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও রয়েছে এবং মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু এখানে রয়েছে। নেক্সট এখানে দেখো কীভাবে নর্মালাইজেশন মার্কসটা পরপর এখানে নিয়মটা এখানে উল্লেখিত রয়েছে, অর্থাৎ যে নাম্বারটা কীভাবে বিভাজন সেটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। এবার দেখো যেটা রয়েছে স্টেজ 2 বেসড অন পারফরমেন্স ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন হ্যান্ডেলিং ক্যাপাসিটি অফ আইসিজি রিক্রুটমেন্ট সেন্টার্স ক্যান্ডিডেটস উইথ শর্টলিস্টেড ফর স্টেজ 2 অ্যান্ড প্রফেশনাল ইয়ারমিড কার্ড ইস্যু সিড। অর্থাৎ যেটা বলা হচ্ছে স্টেজ 1 কমপ্লিট করলে স্টেজ 2 এর জন্য ডাকা হবে, যেখানে অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি টেস্ট নেওয়া হবে এবং যেখানে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট এখানে দেখা হবে। যেখানে কি থাকছে 1.6 কিলোমিটার দৌড়াতে হচ্ছে 7 মিনিটে, 20টি স্কোয়াট আপস থাকছে এবং 10টি পুশ আপ এখানে থাকছে। নেক্সট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন প্রসেস সেটি অবশ্যই এখানে কমপ্লিট করা হবে। নেক্সট এখানে পরীক্ষার সময়সীমাটা উল্লেখিত রয়েছে। নাবিক, জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে স্টেজ 1-এর যে এক্সামিনেশন সেটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে অনুষ্ঠিত হতে চলেছে 2024 সাল নাগাদ, অর্থাৎ এই বছর। এবং স্টেজ 2 হবে দেখো নভেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে, এবং স্টেজ 3 হবে 2025 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কিন্তু স্টেজ 3 এখানে পরীক্ষা নেওয়া হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং নির্দিষ্ট বয়সসীমা যাদের রয়েছে তার অবশ্যই আগামী 3 জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে প্রসেস অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেস এই প্রসেস কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং যাদের ডিপ্লোমা রয়েছে তারা যান্ত্রিক পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।